শুরুতেই শুরু করছি আজকের সংবাদ। একটি গাছ একটি প্রাণ এই স্লোগানকে সামনে রেখে প্রতি বছর 14 জুলাই থেকে শুরু হয় বন মহোৎসব। সরকারের পক্ষ থেকে কোটি কোটি টাকার গাছ লাগানো হয়, কিন্তু এক মাস পরে আর সেই গাছ দেখা যায় না। প্রতি বছর এইভাবে সরকারি টাকা নয়ছয় করার অভিযোগ বারে বারে ওঠে। গাছ না থাকলে যে কিভাবে তাপমাত্রা বাড়তে পারে তা বর্তমানে বুঝতে পারছেন এই রাজ্যের মানুষরা। একটি গাছ একটি প্রাণ এই স্লোগানকে সামনে রেখে প্রতি বছর 14 জুলাই থেকে শুরু হয় বন মহোৎসব। সরকারের পক্ষ থেকে কোটি কোটি টাকার গাছ লাগানো হয়, কিন্তু এক মাস পরে আর সেই গাছ দেখা যায় না। প্রতি বছর এইভাবে সরকারি টাকা নয়ছয় করার অভিযোগ বারে বারে ওঠে। গাছ না থাকলে যে কিভাবে তাপমাত্রা বাড়তে পারে তা বর্তমানে বুঝতে পারছেন এই রাজ্যের মানুষরা। বিশেষ করে জঙ্গলমহল বলে পরিচিত ঝাড়গ্রামের তাপমাত্রা 45 ডিগ্রি হলো রবিবার। এদিন সকাল 8টার পরে আর বাড়ির বাইরে পা রাখা কষ্টকর হয়ে যাচ্ছে। যারা কাজের তাগিদে বাড়ির বাইরে বের হচ্ছেন, হয় ছাতা না হয় মাথায় মুখে কাপড় বেঁধে বের হচ্ছেন। বিশেষ করে পাথর এলাকার সঙ্গে সঙ্গে জঙ্গল কেটে পরিষ্কার হয়ে যাচ্ছে, নতুন গাছ আর লাগানো হচ্ছে না। ঝাড়গ্রামের পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলা জুড়েও তীব্র তাপপ্রবাহ চলছে, কোথাও 42 তো কোথাও 43 ডিগ্রি। বিশেষ করে পশ্চিম মেদিনীপুর জেলার খাল পুকুর সব প্রায় বন্ধ হয়ে যাচ্ছে। পুকুর বুঝিয়ে চলছে দেদার অট্টালিকা, এমনকি গাছ কেটে চলছে বাড়ি। রাস্তার ধারে কোনো গাছ বর্তমানে নেই বললে ভুল হবে না। জাতীয় সড়কের দুই দিক শুনশান, ফলে তাপমাত্রা যে হারে বাড়ছে তাতে আগামী দিন ভয়ঙ্কর রূপ নিতে পারে। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে শুক্রবার পর্যন্ত এই ধরনের তাপমাত্রা থাকবে। তবে তাপমাত্রা বাড়লেও নির্বাচনী প্রচারের কিন্তু কোনো খামতি নেই। জল খাওয়া তখন মুখটা দিকে নাগানা মুখটা দেবো আরেকবার ব্যাস। Liga. কি অবস্থা
প্রাইভেট গাড়িতে করে মদ পাচার করার সময় বিপুল পরিমাণ মদ সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করল বেলদা থানার পুলিশ। প্রাইভেট গাড়িতে করে মদ পাচার করার সময় বিপুল পরিমাণ মদ সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করল বেলদা থানার পুলিশ। রবিবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা কেশারি রাজ্য সড়কের কেশারি মোড়ের কাছে গোপন সূত্রে খবর পেয়ে প্রাইভেট গাড়িতে তল্লাশি চালায় বেলদা থানার পুলিশ। গাড়ি থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ মদ। জানা গিয়েছে বেলদা থেকে আহালমুন্ডা প্রাইভেট গাড়িতে করে মদ পাচার করছিল ওই দুই ব্যক্তি। বেলদা কেশারি মোড়ের কাছে গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করায় বিপুল পরিমাণ মদ। একই সাথে গ্রেফতার করে দুই পাচারকারীকে। ছোট গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে মানে এয়ারফোর্সের গাড়ি ধরে দিব পাজাও নাম্বার দিয়ে দাও কথায় আছে ভোট বড় বালাই। রবিবার ঝাড়গ্রামের রবীন্দ্র পার্কে ছিল আদিবাসী সম্প্রদায়ের বিশেষ পুজো। বাহামা মোড়ে বঙ্গা পুজো উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এদিন হাজির ছিলেন ঝাড়গ্রামের দুই যুযুধান পক্ষের প্রার্থী, তৃণমূল প্রার্থী কালীপদ সরেন এবং বিজেপি প্রার্থী ডক্টর প্রণত টুডু। কথায় আছে ভোট বড় বালাই। রবিবার ঝাড়গ্রামের রবীন্দ্র পার্কে ছিল আদিবাসী সম্প্রদায়ের বিশেষ পুজো। বাহামা মোড়ে বঙ্গা পুজো উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এদিন হাজির ছিলেন ঝাড়গ্রামের দুই যুযুধান পক্ষের প্রার্থী, তৃণমূল প্রার্থী কালীপদ সরেন এবং বিজেপি প্রার্থী প্রণত টুডু। দুজনেই অনুষ্ঠানে নাচলেন, কথা বললেন উদ্যোক্তাদের সঙ্গে, কিন্তু একে অপরের সঙ্গে কথা হলো না। আদিবাসী সম্প্রদায়ের মধ্যে বাহামা মোড়ে বঙ্গা একটি বড় অনুষ্ঠান। ঝাড়গ্রাম শহরের রবীন্দ্র পার্কে এই অনুষ্ঠান 40 বছরের বেশি সময় ধরে হয়ে আসছে। প্রচুর আদিবাসী সম্প্রদায়ের মানুষজন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। 2 দিন ব্যাপী এই অনুষ্ঠান চলে, আজকে ছিল তার শেষ দিন। তৃণমূল এবং বিজেপি কেউই চাননি অনুষ্ঠানকে কেন্দ্র করে জনসংযোগ গড়ে তোলার, তাই রবিবার সকাল থেকে বিজেপি প্রার্থী প্রণত টুডু ও তৃণমূল প্রার্থী কালীপদ সরেন দুজনেই হাজির ছিলেন। কালীপদবাবু বলেন, আমি এখানে বহুদিন ধরে আসছি, আমার তো সব কবিতা, গল্প, এসব অনুষ্ঠান প্রাকৃতিক পরিবেশ নিয়ে লেখা। তো এখানে এসে নতুন করে আমার পরিচয় ঘটাতে হয়নি। অপরদিকে প্রণতবাবু বলেন, আমি 10-12 বছর ধরে এখানে এসেছি, আর তাই এই আদিবাসীদের বড় প্রোগ্রাম। তৃণমূল প্রার্থী এবং এই অনুষ্ঠানে যোগদান করার প্রসঙ্গে বলেন, এটা আদিবাসীদের প্রোগ্রাম, তবে আমাদের সাথে কোনো কথা হয়নি। আজকের কর্মসূচি মূলত আজকে আমাদের এখানে জাহের থানে এটা রবীন্দ্র পার্কে, যেটা আমাদের খেরওয়াল জাহের মোড়ে আছে, এখানে সমস্ত পুজো টুজো হলো। পুজো টুজোর পরে গত 11 এপ্রিল দীঘার বেঙ্গালুরু ক্যাফে বিস্ফোরণের ঘটনায় 2 মাস্টারমাইন্ড জঙ্গিকে একটি হোটেল থেকে গ্রেফতার করে এনআইএ ও রাজ্য পুলিশ। আর এই গ্রেফতার হওয়ার পরেই দীঘা হোটেলগুলিতে নিরাপত্তার খাতিরে নড়ে চড়ে বসল প্রশাসন। বিভিন্ন হোটেলগুলিতে কড়া নজরদারি চালালো দীঘা থানার পুলিশও। গত 11 এপ্রিল দীঘার বেঙ্গালুরু ক্যাফে
বিস্ফোরণ ঘটায় দুই মাস্টারমাইন্ড জঙ্গিকে একটি হোটেল থেকে গ্রেপ্তার করে এনআইএ ও রাজ্য পুলিশ। আর এই গ্রেপ্তার হওয়ার পরেই দীঘা হোটেলগুলিতে নিরাপত্তার খাতিরে নড়েচড়ে বসল প্রশাসন। বিভিন্ন হোটেলগুলিতে কড়া নজরদারি চালালো দীঘা থানার পুলিশও। ইতিমধ্যেই হোটেলগুলির রেজিস্ট্রেশন, হোটেলে ঢোকার সময় তাদের সঠিক পরিচয়পত্র, এমনকি ভোটার কার্ড বা আধার কার্ডগুলি কেনারের মাধ্যমে সেগুলির মিলেছে কিনা এবং হোটেলের রেজিস্টার ঠিক মতন তদারকি করা হচ্ছে কিনা তা নিয়ে কিন্তু বিভিন্ন হোটেলগুলিতে অভিযান চালানো হয় দীঘা থানা পুলিশ। যদিও বা দীঘা থানা পুলিশ অভিযোগপত্র এ বিষয়ে কিছু বলতে না চাইলেও হোটেল কর্তৃপক্ষরা জানান বিভিন্ন হোটেলগুলিতে পুলিশ অভিযান চালাচ্ছে। তবে আমরা চেষ্টা চালাচ্ছি যতটা সম্ভব ভোটার কার্ড এবং আধার কার্ডগুলিকে কিউআর কোড এবং মাধ্যমে যাতে সঠিক তথ্য পাওয়া যায় এবং রেজিস্টারগুলি যতটা সম্ভব প্রত্যেকটা ব্যক্তির সঠিকভাবে গ্রহণ করা যায় তার উপর আমরা নজর রাখছি। যদিও বা হোটেল কর্তৃপক্ষের দাবি এই ঘটনায় কিছুটা হলেও পর্যটনের ক্ষেত্রে কিছুটা ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। তবে পর্যটকরা জানিয়েছেন স্বাভাবিক কারণে কিছুটা ভয় থাকলেও পুলিশ প্রশাসন যদি তৎপর থাকে তাহলে দীঘাতে হয়তো দুষ্কৃতী বা জঙ্গিরা ততটা খাঁটি কাটতে পারবে না। সরকারি শিশু শিক্ষা কেন্দ্রের প্রধান শিক্ষিকার অ্যাকাউন্টে ঢুকছে 100 দিনের কাজের টাকা। শুধু তিনিই নন, বাড়ির 3 সদস্যের অ্যাকাউন্টে ঢুকছে টাকা, অথচ সাধারণ মানুষের অ্যাকাউন্ট ফাঁকা। তাহলে কি শাসক দলের ঘনিষ্ঠ হলে ভুয়ো নাম তুলে 100 দিনের কাজের টাকা পাওয়া যায়? উঠছে একাধিক প্রশ্ন। কিন্তু কিভাবে, কি করে একজন শিশু শিক্ষা কেন্দ্রের প্রধান শিক্ষিকা কাজ না করেও তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে? এদিন পূর্ব মেদিনীপুর জেলার এগরা 2 ব্লকের বালিখাইতে সেই বিষয়ে অভিযোগ আনল বিরোধীরা। সরকারি শিশু শিক্ষা কেন্দ্রের প্রধান শিক্ষিকার অ্যাকাউন্টে ঢুকছে 100 দিনের কাজের টাকা। শুধু তিনিই নন, বাড়ির 3 সদস্যের অ্যাকাউন্টে ঢুকছে টাকা, অথচ সাধারণ মানুষের অ্যাকাউন্ট ফাঁকা। তাহলে কি শাসক দলের ঘনিষ্ঠ হলেই ভুয়ো নাম তুলে 100 দিনের কাজের টাকা পাওয়া যায়? উঠছে একাধিক প্রশ্ন। কিন্তু কিভাবে, কি করে একজন শিশু শিক্ষা কেন্দ্রের প্রধান শিক্ষিকা কাজ না করেও তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে? এদিন পূর্ব মেদিনীপুর জেলার এগরা 2 ব্লকের বালিখাইতে সেই বিষয়ে অভিযোগ আনল বিরোধীরা। অভিযোগ, পূর্ব মেদিনীপুর জেলার এগরা 2 ব্লকের মঞ্জুশ্রী অঞ্চলের মিনতি সেন কর্মসূত্রে বিশরপুর ক্ষুদিরাম শিশু শিক্ষা কেন্দ্রের প্রধান শিক্ষিকার কাজ করেন, কিন্তু 2021 সাল থেকে লাগাতার 100 দিনের কাজের টাকা পাচ্ছেন। সেই তথ্য সংবাদ মাধ্যমের কাছে আসে। সংবাদ মাধ্যম সেই প্রশ্ন তুললে মিনতি বলেন, যদিও সরকারি চাকরি করি তবুও আমরা খুব গরিব, 10,000 টাকার বেতন, তাই সংসার চালাতে এই কাজ করছে। অথচ ওনার বাড়ি বিশাল অট্টালিকা, দেখলে যে কেউ বলবে যথেষ্ট সচ্ছল পরিবার। শুধু তৃণমূল ঘনিষ্ঠ বলেই কি তাহলে বেআইনিভাবে এইসব অ্যাকাউন্টে টাকা ঢুকছে? 15 দিন আগেও ঠিক এগরা 2 ব্লকের একজন সিভিক ভলান্টিয়ারের অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল, এবার স্কুলের প্রধান শিক্ষিকার। কেন্দ্র সরকার বারবার করে অভিযোগ করছেন 100 দিনের কাজে প্রচুর দুর্নীতি হয়েছে। একেবারেই সেই দুর্নীতির সব গোপন তথ্য বারবার সংবাদ মাধ্যমের হাতে আসছে। যে 100 দিনের টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকেছে, আপনি তো এসএস স্কিমে কাজ করেন, হ্যাঁ, আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকলো কিভাবে? দেখুন, আমরা যে কাজ করি এমন কিছু স্যালারি পাই না। আমরা এই যুগের বাজারে 10,000 টাকার মূল্য কিছুই নেই। এই জন্য আমাদের বিভিন্ন রকম কাজও করতে হয়। তাই এই যে 100 দিনের কাজের কথা বলছেন, আমি যে শ্মশান সংরক্ষণটা আছে না, সেই শ্মশানের কাজে আমি গিয়েছিলাম। কেন গিয়েছিলাম? যে 2 দিন পরে আমি তো শ্মশানে যাবো, আমার ছেলে নিয়ে যাবে। সেই শ্মশানটা যদি না সংরক্ষণ করি তাহলে আমাকে নিয়ে যাবে কি করে? সেই সুবাদে আমি রবিবার দেখে বা ছুটি ছাড়ার দিন দেখে আমি কাজ করতে গেছি। বিরোধীরা যেটা দাবি করছে যে আপনি তো সরকারি চাকরি করেন, তো তারপরে আপনি কি করে 100 দিনের কাজ করলেন, কি বলবেন? সরকারি চাকরি করি বলতে বললাম তো যে আমি 10,000 টাকা স্যালারি পাই। আপনারা বলুন, এতে কি আমাদের সংসার চলবে? ছেলে মেয়েকে মানুষ করতে পারবো? সম্ভব নয়। এই জন্য আমরা বিভিন্ন রকম কাজ করে থাকি। আমাদের মাঠে চাষবাসও হয়, আবার 100 দিনের কাজও যেতে হয়, সব রকম কাজ করতে হয়।
জৈন ধর্মের প্রবর্তক মহাবীর, জৈনদের দেবতা। রবিবার ছিল মহাবীর জয়ন্তী। এদিন বেলদাতে পালিত হলো 2625তম মহাবীর জয়ন্তী। এই উপলক্ষে বেলদাতে ধর্মীয় পদযাত্রা বের করা হয়েছিল জৈন সম্প্রদায়ের মানুষের পক্ষ থেকে। জৈন ধর্মের প্রবর্তক মহাবীর, জৈনদের দেবতা। রবিবার ছিল মহাবীর জয়ন্তী। এদিন বেলদাতে পালিত হলো 2625তম মহাবীর জয়ন্তী। এই উপলক্ষে বেলদাতে ধর্মীয় পদযাত্রা বের করা হয়েছিল জৈন সম্প্রদায়ের মানুষের পক্ষ থেকে। রবিবার পশ্চিম মেদিনীপুর বেলদাতে জৈন ধর্মাবলম্বী মানুষেরা এই পদযাত্রায় অংশ নেন। বেলদার জৈন মন্দির থেকে ভগবান মহাবীরকে নিয়ে ধর্মীয় পদযাত্রা বেলদা শহর পরিক্রমা করে। পরে জৈন মন্দিরে ভগবান মহাবীরের অভিষেক করানো হয়। মহাবীর জয়ন্তী বিশ্বজুড়ে জৈনদের কাছে সবচেয়ে উল্লেখযোগ্য উৎসবগুলির মধ্যে একটি। জৈন ধর্মের 24তম এবং শেষ তীর্থঙ্কর ভগবান মহাবীরের জন্মবার্ষিকী উদযাপন করে থাকেন তারা। এই শুভ অনুষ্ঠানটি জৈন ক্যালেন্ডার চৈত্র মাসের শুক্লপক্ষের 13তম দিনে পড়ে। এবারে 2024 সালে 21শে এপ্রিল মহাবীর জয়ন্তী পালন করলেন জৈন সম্প্রদায়ের মানুষজন। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীর প্রথম দিকে মহাবীর জন্মগ্রহণ করেন কুণ্ডগ্রামে, তথা যা বর্তমানে আধুনিক বিহার নামে পরিচিত। পরে তিনি তার রাজকীয় মর্যাদা ত্যাগ করেছিলেন। জৈন সমাজের মানুষজন জানাচ্ছেন, মহাবীর জয়ন্তীতে প্রার্থনা, ধ্যান, ধর্মগ্রন্থ পাঠ, আধ্যাত্মিক প্রতিফলন ও পুনর্নবীকরণের কর্মসূচিতে দিনটি পালন করা হয়। আবার দাতব্য কাজের উপরেও জোর দেওয়া হয়, যা মহাবীরের শিক্ষা ও নির্দেশকে প্রতিফলিত করে। তৃণমূলের লেখা দেওয়াল লিখন মুছে ফেলার অভিযোগ উঠল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ তথা এবিভিপির বিরুদ্ধে। জানিয়ে শুরু হচ্ছে রাজনৈতিক তরজা। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের বেলদা থানার মোহাম্মদপুর এলাকায়। তৃণমূলের লেখা দেওয়াল লিখন মুছে ফেলার অভিযোগ উঠল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ তথা এবিভিপির বিরুদ্ধে। জানিয়ে শুরু হচ্ছে রাজনৈতিক তরজা। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের বেলদা থানার মোহাম্মদপুর এলাকায়। প্রসঙ্গত, লোকসভা নির্বাচনকে সামনে রেখে বেলদা মোহাম্মদপুর এলাকায় বিজেপিকে ব্যঙ্গ করে দেওয়াল লিখেছিল মোহাম্মদপুর বুথ তৃণমূল কংগ্রেসের কার্যকর্তারা। দেওয়ালে লেখা ছিল, পদ্ম ফুলে দিলে ছাপ, ঘরে ঢুকবে কেউটে সাপ। বিজেপির প্রতীক দিয়ে সাপও আঁকা ছিল দেওয়ালে। অভিযোগ, তৃণমূলের লেখা সেই দেওয়াল লিখন চুন দিয়ে মুছে দিয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যরা। তৃণমূলের অভিযোগ, বিজেপি নেতাদের উস্কানিতে এই ধরনের কাজ করেছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। মোহাম্মদপুর বুথ তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজকুমার বেরা জানান, লোকসভা নির্বাচনের প্রচারে আমরা এখানে দেওয়াল লিখেছিলাম, তাতে বাড়ির মালিকের অনুমতিও ছিল। নির্বাচনের আগে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য বিজেপির উস্কানিতে এই ধরনের কাজ করা হয়েছে। তৃণমূলের আনা অভিযোগ স্বীকার করে পাল্টা তৃণমূলকে প্রশ্নের মুখে ফেলে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের জেলা সংযোগ তমাল জ্যোতি জানা বলেন, ওটা তৃণমূলের দেওয়াল আমরা জানতাম না, ওটাতে না ছিল তৃণমূলের প্রার্থীর নাম, না ছিল তৃণমূলের কোনো প্রতীক।
আমরা লুকিয়ে কিছু করিনি, প্রকাশ্যে দিনের বেলাতেই হোয়াইট ওয়াশ করা হয়। এবিভিপির দাবি, স্বামী বিবেকানন্দের দুটি বাণী লেখার জন্যই তারা দেওয়ালটি মুছেছে। তাতেই তৃণমূলের লোকজনেরা বাধা দিতে আসে। এই ঘটনায় জেলা বিজেপির সাধারণ সম্পাদক গৌরীশঙ্কর অধিকারী বলেন, জাতীয়তাবাদী ছাত্র সংগঠন এই ধরনের কাজ করতে পারে না। জাতীয়তাবাদী ছাত্র সংগঠন এবিভিপি তারা তাদের মত করে চলবে। সেখানে বিজেপির কোনো নিয়ন্ত্রণ বা সে বিষয়ে বিজেপির মাথা ঘামানোর কিছু নেই। লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে আমরা একটি দেওয়াল লিখন করেছিলাম এবং এই দেওয়ালটি আমরা বাড়ি মালিকের পারমিশন নিয়েই করেছিলাম। আরএসএস সংগঠন এবিভিপির ছাত্ররা এসে আমাদের এই দেওয়ালটি মুছে দিয়ে যায়, আর সেটি বিজেপির উস্কানিতে এই কর্মকাজগুলি করে চলেছে এবিভিপির ছেলেরা। কি নাম আপনার? আমার নাম রাজকুমার ভোগ। জেলার মোহাম্মদপুর বুথে তৃণমূলের লেখা দেওয়াল মুছে দেওয়ার অভিযোগ উঠেছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের বিরুদ্ধে, কি বলবেন এ নিয়ে? দেখুন, প্রথমে যে বিষয়টা বলি যে ওটা তৃণমূলের দেওয়াল, ওটা আমরা জানতাম না, কারণ ওই দেওয়ালে না ছিল তৃণমূলের প্রার্থীর নাম, না ছিল তৃণমূলের লোগো, না ছিল ওদের কিছু। তো আমরা লুকিয়ে চুরিয়েও কিছু মুছিনি, আমরা দিনের বেলা প্রকাশ্যে গিয়ে ওখানে চুন মেরেছিলাম আমাদের এবিভিপির স্বামী বিবেকানন্দের দুটো বাণী লিখব বলে। তো তারপরে তৃণমূলের লোকজন এসে আমাদের বাধা দেয়, তো আমরা ঝামেলা সৃষ্টি না করে ওদের সঙ্গে কথা বলে আমরা আমাদের কাজ বন্ধ করে দিই। আমরা অন্য জায়গায় আমাদের দেওয়াল লিখন করব। তো এই জিনিসটাই হয়েছে আজকে। কি নাম আপনার? আমার নাম তমালজ্যোতি জানা, আমি সংযোজক এবিভিপি পশ্চিম মেদিনীপুর। পুরো এলাকায় একটি দেওয়াল লিখন করা ছিল, সেই দেওয়াল এবিভিপি ছাত্র সংগঠনের ছেলেরা মুছে দিয়েছে। তাদের অভিযোগ যে বিজেপির উস্কানিতে এই কাজকর্ম হয়েছে, কি বলবেন? দেখুন, এরকম তো কোথাও তৃণমূলের দেওয়াল লেখা ছিল আর সেটা এবিভিপি মুছে দিয়েছে, এরকম খবর তো নেই। আর বিজেপি হোক বা এবিভিপি হোক, যারা জাতীয়তাবাদী দল করে তারা কখনোই এই কাজ করতে পারে না, সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। তাছাড়া আমরা যেটা শুনেছি যে সেই দেওয়াল তৃণমূল, সিপিএম না এসইউসিআই এর, সেটারই কোনো মালিকানা ছিল না এমন একটি দেওয়াল। তো সেটা তৃণমূলই বা দাবি করে কি করে যে সেটা তাদের দেওয়াল। এখন নির্বাচনের সময় আমরা জানি যে যে যার রাজনৈতিক দলের নাম করে নাম লিখে প্রচার হয়। তো এতই যদি তারা তাদের দেওয়াল বলে দাবি করে, তাহলে তাদের দেওয়ালে সেই তাদের সিম্বল দিতে অসুবিধার কী ছিল, তাদের দলের নাম লিখতে অসুবিধার কী ছিল? আর বিষয়টা এবিভিপির ছেলেরাই বলতে পারবে। তবে আমরা যেটুকু খোঁজখবর নিয়ে দেখেছি, এরকম কোনো ঘটনাই ঘটেনি বা এই বিষয়ের সঙ্গে কেউ জড়িত আছে বলে সেটা আমরাও মনে করি না। জাতীয়তাবাদী ছাত্র সংগঠন কখনো এই কাজ করতে পারে না। আর জাতীয়তাবাদী ছাত্র সংগঠন এবিভিপি তারা তাদের মতো করে চলে, সেখানে বিজেপিরও কোনো নিয়ন্ত্রণ বা বিজেপি ওখানে মাথা কামায় এরকম কোনো বিষয় নেই। এটা আগে তৃণমূল কংগ্রেস যারা করেন তাদের ভালো করে জানার দরকার আছে। গৌরীশঙ্কর অধিকারী, জেলা বিজেপি সাধারণ সম্পাদক। আগামী 25শে মে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের নির্বাচন। সেই লোকসভা নির্বাচনের আগে প্রচারে ঝাঁপিয়েছে তৃণমূল কংগ্রেস। জেলা থেকে শুরু করে প্রত্যন্ত এলাকায় প্রচার চালাচ্ছে ঘাসফুল। রবিবার ঝাড়গ্রাম জেলার সাকরি ব্লকের রোহিণী অঞ্চলের হরেকৃষ্ণপুর, বাহাদুরপুর সহ একাধিক গ্রামে প্রচার করল ব্লক তৃণমূল। 25শে মে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের নির্বাচন। সেই লোকসভা নির্বাচনের আগে প্রচারে ঝাঁপিয়েছে তৃণমূল কংগ্রেস। জেলা থেকে শুরু করে প্রত্যন্ত এলাকায় প্রচার চালাচ্ছে ঘাসফুল। রবিবার ঝাড়গ্রাম জেলার সাকরাইল ব্লকের রোহিণী অঞ্চলের হরেকৃষ্ণপুর, বাহাদুরপুর সহ একাধিক গ্রামে প্রচার করল ব্লক তৃণমূল। রবিবার সাকরাইল পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ তথা রোহিণী অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মথুর মাহাতো ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের প্রার্থী কালীপদ সরণের সমর্থনে প্রচার করেন বাড়ি বাড়ি গিয়ে। এদিন কৃষি কর্মাধ্যক্ষ সহ এলাকার মহিলারা বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেন। তৃণমূল সরকারের সমস্ত উন্নয়নকে সামনে রেখে বাড়ি বাড়ি প্রচার চালানো হয়। পাশাপাশি কেন্দ্র সরকারের বাংলার প্রতি বঞ্চনার কথাও সাধারণ মানুষকে বলা হয়। প্রচার শেষে মথুর মাহাতো বলেন, জঙ্গলমহলের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে। জঙ্গলমহলের দিদি যে উন্নয়ন করেছেন তাতে মানুষ আগামী দিনে বিজেপির সাথে লড়াই করতে প্রস্তুত আছে। পুনার প্রচারে তো আপনি জোড়াভাবে ভোটটা দিবেন। দিদি সমস্ত উন্নয়ন পাচ্ছে, চাল পাচ্ছে, তো ভাতা পাচ্ছ, সব পাচ্ছে। তাহলে দিদি উন্নয়ন সবই পাচ্ছ, কোনো অসুবিধা নেই। তাহলে ওটা পাবেন, যেটুকু বাকি আছে ওটার জন্য আমরা আসছি, ওটাও পাবেন, ওটাও পাবেন। সমস্ত কিছু আপনি পাচ্ছেন, তো যেটা বাকি আপনি ওটাও পাবেন, সমস্ত কিছু নেই। পরবর্তীতে যেটা আছে আপনি সেটাও পাবেন। চিন্তা করার দোকানে ভোটটা কালীপদ জোড়া করে ভোটটা দেবেন এবং 2 হাতে শক্ত করবেন। আমরা এই জন্য এসেছি, ঠিক আছে মাসি? হ্যাঁ, ঠিক আছে।
আমাদের প্রার্থী কালীপদ বাবু দাঁড়িয়েছেন তো ওনার প্রচারে, তো সবজি পাচ্ছেন তো, সব সমস্ত জিনিস চাল পাচ্ছেন তো, ফ্রি ভাতা পান বাড়ির লোক, স্বামী ভাতা পাই তো, তো সব পাচ্ছেন, লক্ষ্মী ভান্ডার পান তো, বসে আচ্ছা ঠিক আছে, ওটা পাবেন। মোটামুটি চাল ফ্রি পাচ্ছেন তো, সব কিছু পাচ্ছেন তো, যেটুকু ভাতা বাকি আছে আপনি ওটাও পেয়ে যাবেন, সমস্ত কিছু নেই। এই পর্যন্ত, নমস্কার।